50 লাখ টাকা তো মুখের কথা নয় রে মেজদা ভাই। এতগুলো টাকা এখন আমরা কি করে ম্যানেজ করব? বুদ্ধি ধর তো। হ্যাঁ রূপ সরে যা। কি করছো? কি করছো তুমি মা? মা কি করছো তুমি? বোধি, এই আলমারির মধ্যে অনেক গয়না আছে। আগেকার দিনে সব ভারী ভারী গয়না, এগুলো দিয়ে অনেক টাকা পাবি। মা তুমি কি করছোটা কি? তোমার বড় ছেলে কি এতটাই অক্ষম যে তার পরিবারের সম্মান বাঁচানোর জন্য তাকে তার মায়ের গয়না বিক্রি করতে হবে? আমরা ঠিক এই টাকা কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করে নেব। হ্যাঁ, আমরা সবাই মিলে চেষ্টা করলে। তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছি বলে আমার আর আমার ছেলেদের মাঝখানে কথা বলার অনুমতি কিন্তু দিইনি আমি। আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে তোমার সাহায্যের প্রয়োজন আছে? আমার ছেলেদের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। তাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য কোনো বাইরের লোকের সাহায্যের প্রয়োজন নেই ওদের। বাড়ির বউ কি পরিবারের বাইরের লোক মা? তোমাকে তো আমি এই বাড়ির বউ বলে মেনেই নিইনি, তাহলে তো তুমি বাইরের লোকই রইলে। আর এই পরিবারের বউ বলে তোমাকে আমি কোনোদিন মেনেও নেব না। তুমি কোনোদিনও এই পরিবারের লোক হতে পারবে না। আজও হওনি, হয়তো চিরকাল হবেও না। এই পরিবারের বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। তুমি কোনোদিনও এই সরকার বাড়ির বউ হয়ে উঠতে পারবে না। দেখেছো তো, তোমার এখনো ওষুধটাই খাওয়া হয়নি। দাঁড়াও, চাটা খাওয়ার আগে তুমি ওষুধটা খেয়ে নাও। নাও। বদিদা, আজ থেকে কি ওষুধ দেওয়ার দায়িত্বটা আমি পেতে পারি? আমাকে শুধু বলে দিলেই হবে যে কখন কোন ওষুধ, তাহলেই হবে। ঠিক আছে। মা, মা, এই সরকার বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা আমি একদিন ঠিক অর্জন করব। সরকার বাড়ির বউ হওয়ার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে বংশ পরিচয়। যার বংশ পরিচয় প্রথম থেকেই কলঙ্কিত, সে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। হাজার ধুলেও কলঙ্কের দাগ কোনোদিন মোছা যায় না। সরকার বাড়ির বউ হওয়ার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে বংশ পরিচয়। যার বংশ পরিচয় প্রথম থেকেই কলঙ্কিত, সে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। মাথা তো নয়, আস্তে কানা ডাব। রিয়াকে বাড়ি পাঠিয়ে দেব না, আজকের দিনটা থাক, আর আসতে না বলে দেব। কি বললি? আমার মাথাটা ডাবের মতো নিরেট। যাক, এতদিনে বুঝেছিস। এই, আরেকবার মাথা ঢোক। খেয়ে দে, কাজ নেই, আরেকবার মাথা ঢোক, ছাড় এখান থেকে। আচ্ছা, কি ফুটবল খেলছিস? হ্যাঁ, এত বলে হেডশট দিচ্ছিস। মেয়ে তো নয়, দেখে মনে হচ্ছে ফুটবল মাঠে ডিফেন্ডার একখানা। কপালটাই ফুলি দিল। এই, তোরা আবার ক্যাচর ম্যাচর করছিস? এই রূপদা, আজকে তো ফুলসজ্জা, কিছু ব্যবস্থা করলে? যা, আমি তো ভুলেই গিয়েছিলাম। সকাল থেকে যা ঝামেলা চলছে, বর্দা ভাই আর বৌদিদির ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো। চলো না, তুমি আর আমি যাই। আমি একাই পারবো রিয়া, তুমি আর শুভ বরং এখানে থেকে প্ল্যানিং করো। বর্দা ভাই আর বৌদিদি তো মায়ের সাথে কথা বলছে, আমি দেখছি কি করা যায়। দূর, ওর সাথে কি সামলাবো? ও একটা পদার্থ নাকি? এ ফালতু কম বকবি। হ্যাঁ, কারেক্ট বলেছি। কিরে দাদা ভাই, এত রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তুই এখানে কি করছিস? ঘরে যাবি না? না, যাবো তো, আসলে ঘুম আসছিল না তো, তাই। তুই যা, আমি যাচ্ছি একটু পরে। তুই যা। আরে তুই যা না, আমি একটু পরে যাচ্ছি, তুই যা।
ভাগ্যশ্রীদি কি করছে এখানে? যাও ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়া, এই বাসনগুলো মেজে নি, তারপরে আরে তুমি ছাড়ো না, আমি করে নিতে পারবো, তুমি যাও তো ঘরে না যাও, না, ঘরে যাও। তুই কেন করবি? আমি করে নিচ্ছি তো, তুই যা না, সব মেজে আমি তারপরে যাচ্ছি, তুই যা। ওরা দুজনে কেউই তো ঘরে যেতে চাইছে না, কি করি বলতো? আচ্ছা জ্বালা, একজন সারা রাত রান্না করে বাসন মাজবে, একজন বসার ঘরে বসে থাকবে। ধুর, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? এ কি কে কি কি হাম, হ্যাঁ চল রিয়া, তুই ছাড়, কোথায় যাব আমি? কোথায় যাব? নেকা যেন কিছু জানি না। চল চল চল, আরে তুই আগে চল। আরে আমাকে বাসনগুলো, আরে তোকে আর কিছু কাজ করতে হবে না, পরে করে নিবি। আরে কে? কি হচ্ছে? আরে কে? বর্দা ভাই চুপ কর। আরে রূপ কি করছিস চল তুই? চল চল, আরে রূপ, চল তুই আমার রূপ সাথে কি? চল। দেখি, আরে দেখি, দেখি। আরে কি করছিস রূপ আরে তুই? ছাড়, তুই আমার ছাড় কথা শোন। রিয়া। কোথায় নিয়ে এলি? এখানে দাঁড়া। আরে কোথায়? আরে কোথায় নিয়ে এলি তুই? আরে এই হ্যাপি ফুলসজ্জা। ভাগ্য? হ্যাঁ বলো। না মানে আমি আসলে আমাদের ভাগ্যের কথা ভাবছিলাম। ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। তুই কি কখনো ভেবেছিলিস যে এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তোর ফুলসজ্জা হবে? এমন একটা পরিস্থিতিতে আমাদের বিয়েটা হলো না যে বাড়িতে মা তোকে বরণও করলো না, আর এখন বউ হিসাবে মেনে নিতেও চাইছে না। আসলে আমাদের সম্পর্কটাই এমন একটা ঝড়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি বধিতা, আমার উপরে এইটুকু বিশ্বাস রেখো, এই পরিবারের ওপর যতই ঝড় তুফান আসুক না কেন, তার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। এই সংসার আমার সংসার, আমাদের সংসার। এই সরকার পরিবারের অসম্মান হয়, মায়ের অসম্মান হয়, তোমার অসম্মান হয়, এমন কোনো কাজ আমি কোনো দিনও করব না বধিদা। আর তার জন্য যদি আমার নিজের জীবনও দিতে হয়, তাই সই। আজকে হেভি মজা হলো বলো রূপদা, একদিন এইভাবে রিয়া, আমাদের আজকে বর্দা ভাই আর বৌদিদির ফুলসজ্জা ছিল বলে আমি তোমায় কিছু বলতে পারিনি, কিন্তু এরপর থেকে তুমি আর আমাদের বাড়ি এসো না রিয়া। ও মা বলেছে বলে না। বলছো? তোমার মা কি বলেছেন না বলেছেন তাতে আমার কিচ্ছু এসে যায় না রিয়া। আমার মা কি বলেছেন আমার কাছে সেটাই ইম্পর্টেন্ট। আর আমার মা বলেছেন আমরা যাতে তোমাদের সাথে কোনো রকম সম্পর্ক না রাখি।